যার মা বাবা দুনিয়াতে নাই, সে বুঝতে পারে মা বাবা হারানোর কতটা বেদনা আর মা বাবা কতটা মূল্যবান। আজকে এখন আপনার মা বাবা দুনিয়াতে আছে, আপনি আপনার মা বাবার সাথে যা তা ব্যবহার করতেছেন, আপনার মা বাবাকে কষ্ট দিতেছেন, আপনার মা বাবাকে আপনি অনেক আঘাত দিতেছেন কথার দ্বারায়, চলার দ্বারায়, তার প্রত্যেকটা কথার নাফরমানি করতেছেন, কিন্তু সে কিছু বলতে পারে না। সে বলে সে আমার সন্তান, আমি তাকে পেটে ধারণ করেছি, আমি তাকে পেটে ধারণ করেছি, আমি তারে বড় করেছি, লালন পালন করেছি, সে আমার ছেলে, সে আমার বাচ্চা, সে যে যা কিছুই করো তাকে তো আমি কিছু বলতে পারি না। দেখেন, যার মা বাবা দুনিয়াতে আছে সে অনেক ভাগ্যবান, আর যার মা বাবা দুনিয়াতে নাই সে অনেক বুড়া কপাল। তাই মা বাবাকে পেয়ে কোনো সময় মা বাবাকে কষ্ট দেবে না। মা বাবা পার প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা হুকুম আদবের সাথে মেনে নেবে, মা বাবাকে কষ্ট দেবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ করেন। আর যার মা বাবা দুনিয়াতে নেই তার যে কতটা কষ্ট, তার যে কতটা হারানোর ব্যথা সে নিজেই বুঝতে পারে, আর কেউ জানে না। এখন আপনার মা বাবা দুনিয়াতে আছে, আপনি আপনার মা বাবার সাথে যা তা ব্যবহার করতেছেন, আপনি আপনার মা বাবাকে কষ্ট দিতেছেন। যখন আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কষ্টটা দেওয়া আপনার জন্য কতটা ভুল হয়েছে, আপনার কতটা ক্ষতি হয়েছে। তখন আপনি ঠিকই বুঝতে পারবেন, কিন্তু এখন বুঝতে পারতেছেন। এমন সন্তান আছে মা বাবা দুনিয়াতে নাই, বছরের বছর চলে যায়, তার কবরের পাশে গিয়ে দু হাত বাড়িয়ে একটু দোয়া করেন, তার কবরের পাশে যাই না, অথবা তার মা বাবার জন্য সে নামাজ পড়েও একটু দোয়া করেন। এমনও পুরা কপাল এই দুনিয়ার মাঝে আছে। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, যাদের মা বাবার জন্য দোয়া করে, তার কবরের পাশে গিয়ে হাত তুলে মোনাজাত করে, সেই ছেলে কত না ভাগ্যবান, আর সেই মা বাপ কত না ভাগ্যবান। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এইসব সন্তানদেরকে বোঝার তৌফিক দেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, তারা যেন বুঝতে পারে মা বাবা যে কতটা মূল্যবান জিনিস। আর সবসময় আল্লাহর কাছে একটি দোয়া করবে, যাদের মা বাবা দুনিয়াতে নেই তারা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখেন, ভালো রাখেন, সমস্ত আযাব থেকে আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহর কাছে এভাবে দোয়া করেন।